যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য গোয়েন্দা সংক্রান্ত তথ্য প্রদান বন্ধের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প এই সিদ্ধান্তের মাধ্যমে বাইডেনের বিরুদ্ধে নতুন একটি প্রতিশোধমূলক পদক্ষেপ নিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন। ট্রাম্প জানিয়েছেন এখন বাইডেনের আর কোনো নিরাপত্তা তথ্য প্রদানের প্রয়োজন নেই। তিনি উল্লেখ করেছেন 2021 সালে বাইডেনই প্রথম তার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের গোয়েন্দা তথ্যপ্রাপ্তির অধিকার বাতিল করেছিলেন। বাইডেন সেই সময় গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশনা দেন যাতে ট্রাম্প কোনো জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিস্তারিত তথ্য না পান। ট্রাম্প আরও বলেন, বাইডেনকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করা যায় না, বিশেষ করে তার বিরুদ্ধে বিশেষ উপদেষ্টা রবার্ট হুরের প্রতিবেদন অনুসারে বাইডেনের স্মৃতি অস্পষ্ট এবং গুরুতর সীমাবদ্ধতা রয়েছে। হুর সেই সময় বাইডেনের গোয়েন্দা তথ্য পরিচালনার বিষয়ে বিশেষ রিপোর্ট পেশ করেছিলেন, তবে হুর কোনো অভিযোগ আনেননি এবং তিনি বলেছিলেন যে বাইডেন গুরুত্বপূর্ণ কিছু স্মৃতিতে সমস্যা অনুভব করেছেন, যেমন তার ছেলের মৃত্যু এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার সময়কাল। ট্রাম্প এই প্রসঙ্গে তার পুরনো স্লোগান "জো তুমি বরখাস্ত" ব্যবহার করেন। মার্কিন প্রেসিডেন্টরা স্বাভাবিকভাবেই নিরাপত্তা পরিষেবা এবং গোয়েন্দা তথ্যের অ্যাক্সেস পেয়ে থাকেন তাদের পদমর্যাদার কারণে। তবে সাবেক প্রেসিডেন্টদের কাছে এই তথ্য প্রদান ঐচ্ছিক এবং বর্তমান প্রেসিডেন্টের ডিক্রেশনে নির্ভর করে। বাইডেনও একসময় বলেছেন যে ট্রাম্পের জন্য গোয়েন্দা সংক্রান্ত তথ্য প্রদান করা উচিত নয়, কারণ তিনি 2020 সালে নির্বাচনের ফলাফলকে বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং 6 জানুয়ারি 2021 সালে ক্যাপিটল হিলে সংঘটিত দাঙ্গার সঙ্গে যুক্ত ছিলেন। এদিকে ট্রাম্প তার শাসনকাল থেকেই অনেক বিরোধী ও সমালোচকদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যপ্রাপ্তির অধিকার বাতিল করেছেন, যার মধ্যে মার্ক মিলি, প্রাক্তন সেনা জেনারেল এবং 50-এর বেশি গোয়েন্দা কর্মকর্তা রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিজের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধ নিয়েছেন। এখন প্রশ্ন হল, বাইডেনের গোয়েন্দা তথ্য অ্যাক্সেস বাতিল হওয়ার ঘটনা কি আরও একবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করবে, নাকি ট্রাম্পের এমন পদক্ষেপ দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও তীব্র করে তুলবে, যা ভবিষ্যতই বলে দেবে।